প্রথমে আসুন সূত্রা শব্দের অর্থটা জেনে নিই। সূত্রা আরবি শব্দ। সূত্রা শব্দের অর্থ হলো আড়াল। মানে আমি সলাতে দাঁড়াইছি, আমার যতটুকু জায়গা লাগবে, সেজদা পর্যন্ত জায়গা লাগবে, ওই পর্যন্ত আমি ওখানে এমন একটা বস্তু রেখে দিলাম, ওইটা সামন দিয়ে কোনো ব্যক্তি বস্তু যাতায়াতের ক্ষেত্রে আমি একটা আড়াল করলাম। সামন দিয়ে যাও, কিন্তু ওই সূত্রা এবং আমি এর মাঝখান দিয়ে যেতে পারবো না। তাহলে ওই যে একটা বস্তু রাখলাম, ওইটাই হলো আরবিতে বলা হয় সূত্রা। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানি। সহিহ বুখারী হাদিস নাম্বার 510। قال আবু জুহাইম রাদিয়াল্লাহু আনহু, আবু জুহাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু মা বাইনা ইয়াদাইল মুসাল্লি লাকানা আইয়াকিফা খায়রান 40 লাহু আইয়ামুররা বাইনা ইয়াদাইল মুসাল্লি। কোন মানুষ, কোন ব্যক্তি, কোন মুমিন মুসলিম যদি জানতো সলাতরত অবস্থায় মুসল্লির সামন দিয়ে গমন করা কত বড় অপরাধ, এই অপরাধ জানলে সেই ব্যক্তি ওইখানে 40 বছর দাঁড়ায় থাকতো। হাদিসের শব্দগত ভিন্ন আছে, 40 মাস দাঁড়ায় থাকতো অথবা 40 দিন দাঁড়ায় থাকতো, তারপরেও মুসল্লির সামন দিয়ে যাতায়াত করতো না। এখন আমরা হাদিসটা একটু নিজেদের ভাষায়, সহজ ভাষায় বুঝি। আমরা যদি জানতাম মুসল্লির সামন দিয়ে গেলে কি পাপ হয়, কি গুনাহ হয়, কি অপরাধ হয়, কি শাস্তি হয়, তাহলে আমরা মুসল্লির সামন দিয়ে যেতাম না। কমপক্ষে যেখানে আছে ওখানে 40 বছর দাঁড়ায় থাকতাম, যে আমি এখানে দাঁড়ায় থাকবো, তারপর সামন দিয়ে যাবো না। 40 মাস দাঁড়ায় থাকতাম, তারপর সামনে দিয়ে যেতাম না। 40 দিন দাঁড়ায় থাকতাম, তারপরে সামনে দিয়ে যেতাম না, কারণ ভয়ঙ্কর অপরাধ। তাহলে বোঝা যাচ্ছে একজন ব্যক্তি যখন সালাতে দাঁড়াবেন, এই সালাতরত অবস্থায় মুসল্লির সামন দিয়ে কোনো মুমিনের, কোনো নারীর, কোনো পুরুষের গমন করা বৈধ না, জায়েজ না, হারাম। এখন যদি কোনো ব্যক্তি সামন দিয়ে চলে যায়, সেটা ভুলে হতে পারে অথবা ইচ্ছাই হতে পারে, তাহলে যে লোক তার সালাত আদায় করছে তার সালাত কি বাতিল হবে? এটা একটা প্রশ্ন। উত্তর, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজি 336 নম্বর হাদিসে প্রথমে হাদিস উল্লেখ করেছেন এইটা, তারপরে ইমামদের মতামত দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ওয়ালা আমালু আলাইহি ইনদা আহলুল ইলম কারিহুল মুরুরু বাইনা ইয়াদাইল মুসাল্লি। আলেমগণ এই বিষয়ে একমত হয়েছেন, সালাতরত অবস্থায় মুসল্লির সামন দিয়ে যাওয়া হলো একটা অপছন্দনীয় কাজ, একটা খারাপ কাজ, একটা অপরাধমূলক কাজ। এখন তিনি এটা বলছেন, ওয়ালাম ইয়ারাউ আন্না যালিকা ইয়াকতু সালাতার রাজুল, তারপরেও যদি কোনো ব্যক্তি তার সামন দিয়ে চলে যায়, মুসল্লির সালাত বাতিল হবে না। আমি সালাতে দাঁড়াইছি, আপনি ইচ্ছায় অথবা ভুলে যদি আমার সালাতের সামন দিয়ে চলে যান, তাহলে অপরাধ আপনার হবে, কিন্তু আমার সালাত বাতিল হবে না। এই জন্য আমরা সালাত ছেড়ে দিব না। উনি যদি চলে যায়, যাক, সালাত আমারটা ঠিক আছে। আচ্ছা, এবার সালাতরত অবস্থায় মুসল্লির সামন দিয়ে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তারপরেও যদি কোনো ব্যক্তি যায়, তাহলে মুসল্লির একটা দায়িত্ব আছে। যিনি সালাত আদায় করেন তার একটা করণীয় আছে, এই করণীয়টা আমরা করতে পারি। কিন্তু আমাদের সমাজে এই কথা, এই কাজটা যদি আপনি করতে যান, তাহলে অজ্ঞ লোকেরা বলবে, কি রে ভাই, উনি কি সালাত আদায় করছে, সালাতের মধ্যে দিয়ে সালাতের বাইরে কাজ করে। আগে হাদিসটা শোনেন, তারপর দেখেন আমাদের সমাজের মানুষ এই মন্তব্য করবে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী 509। আবু সালেহ রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবী, তিনি বলছেন, আমি রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে ফি ইয়াউমিন জুমআতি ইউসাল্লি ইলা শাইইন ইয়াসতুরহু মিনান নাস, জুমার দিন মসজিদের মধ্যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ যেন তার সামনে দিয়ে যেতে পারে এমন একটা বস্তু সামনে রেখে সালাত আদায় করছেন। আমি হাদিসটা আবার বলছি, এখানে একটা শিক্ষা আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে মসজিদের মধ্যে এমন একটা বস্তু রেখে সালাতে দাঁড়ালেন যেন ওই সামন দিয়ে মানুষ যেতে পারে,
ওনার সালাতের মধ্যে দিয়ে যাওয়া না লাগে। তাহলে এই কাজটা তিনি করছেন কোন দিন? জুমার দিন। জুমার দিনে যদি কোনো কাজ করে মুসল্লি, সেটা কোথায় হবে? মসজিদের মধ্যে। তাহলে হাদিস প্রমাণ করে মসজিদের মধ্যেও সূত্রা ব্যবহার করা জায়েজ। আমাদের মধ্যে অনেকে ভাবে মসজিদের মধ্যে সূত্রা লাগে না, কিন্তু এই হাদিসটা প্রমাণ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে সূত্রা ব্যবহার করেছেন। আমি আপনাদের একটা উদাহরণ দিই। দেখেন, আমাদের মসজিদে 4টা খাম আছে। এমন একজন মুসল্লি মনে করলো যে সামনে দিয়ে একজন লোক যাতায়াত করবে, আমি ওই খামের পিছনে দাঁড়াই। যখন খামের পিছনে দাঁড়ায় গেল, তখন খামটা অটো তার জন্য সূত্রা হয়ে গেল। তাহলে বোঝা যায় মসজিদের মধ্যেও সূত্রা ব্যবহার করা জায়েজ। আচ্ছা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওইভাবে একটা সূত্র সামনে রেখে সালাত শুরু করছেন, তখন আবু মুআইদ গোত্র থেকে একজন যুবক মানুষ ওনার সূত্রা এবং উনি এর মাঝখান দিয়ে যাওয়া শুরু করছে। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্ম দেখেন। তিনি সালাতে এভাবে দাঁড়িয়ে আছেন। যখন দেখছে যুবকটা এগিয়ে যাচ্ছে, তিনি সালাতরত অবস্থায় ডান হাত এভাবে দিয়ে ওনার বুকের উপর জোরে একটা ধাক্কা মারলেন। মানে ধাক্কা মারার উদ্দেশ্য, তুমি আমার সালাতের সামনে দিয়ে যেতে পারবা না। তোমার যদি যাওয়া দরকার হয় তাহলে সূত্রার সামনে দিয়ে যাও, নাহলে আমার পেছন দিয়ে যাও, কিন্তু সূত্রা আর আমি মাঝখান দিয়ে তুমি যেতে পারবা না। ধাক্কা দিছে। যখন ধাক্কা দিল, তখন ওই যুবক আবু সাঈদ খুদরির দিকে একটু মানে অপছন্দনীয় দৃষ্টিকোণ দিকে তাকাইছে। এরপরে আবার উনি যাত্রা শুরু করছে। আবার যাওয়া শুরু করছে। আবু সাঈদ খুদরি আগের চাইতে আরো জোরে ধাক্কা মারছে তার বুকের উপরে। দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার পর যুবকটা যায় নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সালাত শেষ করেছেন। শেষ করার পরে ওই যুবক মারওয়ানের কাছে গেছে। মারওয়ান কে? মদিনার তৎকালীন শাসক। মসজিদে নববীতে ইমামও ছিলেন তিনি, রাষ্ট্রীয় খলিফা হিসেবে। মারওয়ানের কাছে গেলেন আবু সাঈদ খুদরির বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুবকের পিছনে বেঁচে গেলেন। যখন দুইজনে একত্রে আবু সাঈদ ওই মারওয়ানের কাছে গেছে, তখন মারওয়ানের কাছে যুবককে অভিযোগ করছে, দেখেন রাসূলের একজন সাহাবী, তিনি নামাজরত অবস্থায় আমি সামনে যাওয়া দর্শি, তিনি আমাকে 2বার ঘুষি মারলেন, আমি আপনার কাছে বিচার দিলাম। মারওয়ান এবং আবু সাঈদ খুদরিকে জিজ্ঞেস করছে, আবু সাঈদ, তোমার আর তোমার ভাইয়ের বেটার কি খবর? মানে কি ঘটনা, কি তোমার বিরুদ্ধে অভিযোগ দিল? যখন এই অভিযোগটা দিয়েছে, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মাসআলা বলছেন না। আমাদের সমাজের হুজুরদের মতো। আমাদের সমাজের হুজুরদের কাছে একটা কথা জিজ্ঞেস করলে, ভাই মাসআলা এরকম, ফতোয়া এরকম, কিন্তু কোনো রেফারেন্স বলে না, হাদিসও বলে না, কোরআনে বলে না। কিন্তু সাহাবীদের চরিত্র ছিল, তাদের কাছে কোনো বিষয় উপস্থাপন করা হলে তারা প্রথমে কোরআনের আয়াত জানা থাকলে বলতেন, আর আয়াত যদি না থাকতো হাদিস থাকলে হাদিস বলতেন। এই আয়াত এবং হাদিস থেকে প্রশ্নকারী উত্তর বুঝে নিত। এবার হাদিসটা শোনেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হে মারওয়ান আপনি শোনেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ইয়াসতুরুহু মিনান নাস, তোমাদের মধ্যে কেউ যখন সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়ানোর আগে মানুষ থেকে আড়াল করার জন্য কোন বস্তু যদি সামনে রাখে, আমি যেখানে সেজদা দেব, কপাল আর নাক আমার যেখানে পড়বে তার থেকে একটু সামনে কোনো বস্তু যদি রাখে, আচ্ছা রাখলো, এরপরে ফাআরাদা আহাদুন আইয়াজতাজা বাইনা ইয়াদাইহি, কোন মানুষ যদি ওই সূত্রা আর ওই ব্যক্তির মাঝখান দিয়ে গমন করার জন্য ইচ্ছা করে, ফালিয়াদবাহা, ফা সেজন্য তাকে বাধা দেয়, সেজন্য তাকে ঠেকায়, মানে তার সামনে দিয়ে যেতে পারবে না। আচ্ছা, এরপর তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন আবা, যদি উনি অস্বীকার করে, বাধা দেওয়ার পরেও না ফেরে, ফালিয়ুকাতিলহু, প্রয়োজনে তার সাথে ঝগড়া করবে, প্রয়োজনে তার সাথে মারামারি করবে, তারপরে সামনে দিয়ে যেতে পারবে না। এই হাদিস কার? আমাদের নবী সাহাবীদেরকে বলছেন। আচ্ছা, পরের কথাটা শুনেন, কেন? ফাইন্নামা হুয়া শাইতান, সূত্রা আর মুসল্লি এর মাঝখানে যদি কোনো ব্যক্তি যায়, তাহলে এই লোকটা মানুষ না, সে হলো শয়তান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সলাতরত অবস্থায় কোনো ব্যক্তি যদি সূত্রা রেখে সলাত আদায় করে, সূত্রা আর ওই মুসল্লির মাঝখানে গমনকারী ব্যক্তিকে মানুষ হিসেবে আখ্যায়িত করেন নাই, ও হলো সাক্ষাৎ একটা শয়তান। আচ্ছা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোনো মাসআলা বলে নাই, হাদিসটা শোনায় দিছে। এন্ড হাদিস শোনাইয়া উনি কি বুঝাতে চাইল? যা বুঝাতে চাইছে মারওয়ান বুঝে গেছে, আমাদের সমাজের মানুষ কিন্তু বুঝতো না। হাদিস বাদ দাও, তুমি কাউ কি করতে চাও, আমাদের সমাজের মানুষের থিওরি। কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চাইলেন, সালাতরত অবস্থায় সামনে আমি সূত্রা রেখেছি, লোকটা গমন করেছে, আমি আমার নিজের উদ্যোগে বাধা দেই নাই, আমার নবী বলেছেন যেতে পারবা না, বাধা দাও, তাই দিয়েছি। আমি আমার নিজের থেকে আমল করি নাই। এ হলো বোঝা যায় যে সূত্রা রাখা অবস্থায় কোন মুসল্লি এবং সূত্রা মাঝখান দিয়ে কোনো মানুষ যেতে পারবে না, যাওয়াটা ভয়ঙ্কর নাই। যদি যায় তাহলে বাধা দেওয়া যাবে। আমি হাদিসটা কেন বলেছি, আজকে আমি যদি এখানে সালাতে দাঁড়াই, খেয়াল করেন তো, আমার সম্বন্ধে যদি কেউ যায়, সামনে যদি সূত্রা থাকে, আমি যদি বাধা দেই, আজকে এখানে খুতবা দিলে ওই লোকটা কবি কি ভাই আপনারা কি খতিব রাখছেন, নামাজের মধ্যে দিয়ে কাজ করে উনি। কিন্তু ভাই এটা তো ইসলামের বিধান, এটা তো নবীর শিখানো বিধান। আপনার সমাজে নাই, হুজুরে করে না, এলাকায় করে না, কিন্তু নবী যদি করে, আপনার সমাজ দিয়ে নবীর কর্মকে আপনি বন্ধ করতে পারবেন না। এটাই শরীয়ত। এখানে কোনো কেয়াস চলে না, এখানে কোনো যুক্তি চলে না। প্রিয় ভাইয়েরা, আমি এবার হাদিসটা থেকে যেটা কোট করতে চাই, যে আমরা সামনে সূত্রা রাখবো, কেউ যদি ভিতর দিয়ে যায় তাহলে এটা অপরাধ হবে, যদি চলে যায় আমরা দেখলে বাধা দেব। এটা হাদিস দ্বারা প্রমাণিত আমল। আচ্ছা, এবার মসজিদে সূত্রা রাখা যায় তার একটা দলিল আমি